আচ্ছা, আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্লাস। একটু 3 নম্বর তাকতি এবং 4 নম্বর তাকতি আজকের শুরু থেকে আজকের শেষ পর্যন্ত দেখবো আমাদের কেমন ইয়াদ হয়েছে। 3 নম্বর তাকতি পুরো এবং 4 নম্বর তাকতি পুরো, তারপরে আগে বাড়বো। যদি 3 নম্বর 4 নম্বর তাকতি পুরো আমাদের ভালো ইয়াদ হয়ে থাকে তাহলে আগে বাড়তে হবে। পুরো 3 নম্বর তাকতি এবং 4 নম্বর তাকতি পুরো ইয়াদ করতে হবে। 3 নম্বর তাকতি আমাদের কি পড়া হয়েছিল? হারাকাত কাকে বলে? হারাকাত জবর জের পেশকে হারাকাত বলা হয়। ওটা আমাদের সবার স্মরণে আছে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, একটুও টান হবে না, তাই তো? আচ্ছা, এখানে আমি দেখি, এখানে হুজুর আমরা জুমটা একটু বড় করে দিবা। জুমটা বড় করে দিব আর একটু। ঠিক আছে। জি জি। আচ্ছা, দেখেন এখানে আমরা আগে কি পড়েছিলাম? দাল জবর দা, হামজা জবর। র জবর র, দা র, সিন জবর সা, দা রস। তো এটা সর্বপ্রথম আমরা প্রথমে বানান করেছিলাম, তারপরে রিডিং পড়েছিলাম। যেমন দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দা রসা পড়েছিলাম। তারপরে প্রথমে বানান করলাম, তারপর রিডিং পড়লাম দারাসা, তারপরে গিয়ে ওটা ইজরা করলাম। দালের উপরে জবর আছে, জবরকে একটু টান হবে না, ইজরা করেছি। এখন এটা আমরা একবার তো আমাদের হয়ে গিয়েছে, সেই জন্য আমরা এবার প্রথমে কি পড়বো? রিডিং পড়বো। দারাসা, ওয়াদা, আবাদা, এরকম রিডিং পড়বো। তারপর দারাসা যেমন রিডিং পড়লাম, তারপরে দারাসাকে বানান করব, শেষে ইজরা করব। তাহলে আমরা বুঝতে পারবো যে এই সবকটা আমাদের ভালো ইয়াদ হয়েছে। যদি এইরকম ভাবে আমরা পড়তে পারি, প্রথমে রিডিং পড়বো, তারপরে বানান করব, তারপরে শেষে ইজরা করব। নিয়ম বুঝতে পেরেছেন? এখন আমি পড়তে বলবো সাদ্দাম ভাইকে। সাদ্দাম ভাই, আপনি পড়েন শুরু থেকে। এই মুড খুলে দেন, তারপর বলেন। হুম। বলছি দারাসা ওয়াবাদা থেকে রিডিং পড়তে হবে। প্রথমে রিডিং পড়বেন, হুম। দারাসা। রিডিং পড়া হয়ে গেল, তারপরে দারাসাটা হুম। বানান করবেন। দাল জি জবর জি, দা। বুঝছি, বুঝে গেছি। শেষে ইজরা করবেন। আর দা। আরেকটা জিনিস শুনে নেন। তো বল। গ্রুপে যখন সবক শোনাবেন, শুধু জি। প্রথম শব্দটা এই এখান থেকে 3 নম্বর থাকতে শুরু করে যতদূর পর্যন্ত আমাদের হয়েছে, মানে উল্টা পেশ পর্যন্ত হয়েছে, উল্টা পেশ হুম। পর্যন্ত যতগুলো এই অনুশীলনী আছে, দেখতে পাচ্ছেন অনুশীলনী জি আছে, প্রত্যেক অনুশীলনীর প্রথমটা রিডিং হবে, বানান হবে, ইজরা হবে। ঠিক আছে। আর বাকিগুলো জি। শুধু রিডিং পড়ে শুনিয়ে দিবেন গ্রুপে। বাকিগুলো ইজরা সবগুলো করার প্রয়োজন নেই। ঠিক আছে, একটাই এটা করে শুনে দিলেন, তার বাকিগুলো সব যথেষ্ট হয়ে যাবে। বাকিগুলো সবগুলো শোনানোর প্রয়োজন নেই, কেন একবার আপনারা সব শুনিয়েছেন। সেই জন্য শুধু প্রথম একটাই ইজরা বানান করে শোনাবেন, তারপরে সবগুলো রিডিং শুনিয়ে দিবেন। ঠিক আছে। জি। শোনা, এখন আপনি শুরু করেন। দারাসা। দাল জবর দা, র জবর রা, দারা, সিন জবর সা, দারাসা। হুম। ইজরা করবো হুজুর, ইজরা করতে হুম, হবে না? ইজরা করেন। প্রথমেরটা। হুম। ডালের উপরে জবর, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। র এর উপর জবর, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। সিনের উপরে জবর, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। যেমন দরাসা, দারাসা। হুম, দারসা।
আচ্ছা ফরিদ আলী দারাসা। ভাই, তারপরে রিডিং পড়ে যান দেখি কেমন। ওয়াদা। পরে পড়ে পড়ে যান, ওয়া জবর ওয়া। বানান করতে হবে না, শুধু ওয়া রিডিং পড়ে জবর যান। ওয়া। ওয়াদা আ। হুম, ঠিক আছে, তারপরে। তারপর আবাদা কাসাবা। হুম। পুরোটাই বলবে যে? হ্যাঁ, পুরোটাই বলেন। হুম। দাখালা। হুম, মাশাল্লাহ, ইয়াদ আছে। আর এখন থেকে, বাগা। আজকে থেকে নিয়ে এই এই একটু একটু কাঁচা আছে তো, পুরোপুরি সবে নতুন পড়ছেন, ডাইরেক্ট রিডিং পড়ছেন, সেই জন্য একটু কাঁচা আছে। তো এর জি আজকে জি। থেকে নিয়ে সামনে ক্লাস দিন পর্যন্ত, মানে আজকের বৃহস্পতিবার হচ্ছে, শুক্রবার শনিবার, সেই রবিবার ক্লাস হবে। তো রবিবার পর্যন্ত যার যেখানে কাঁচা আছে, ডাইরেক্ট সামনে আসলে যেন আপনারা বলে দিতে পারেন যে এটা দাখলা, আর বানান করার প্রয়োজন না যেন পড়ে। তাহলে এই দাখলা টাকা, দাখলা শব্দটাকে 4 বার 5 বার 6 বার 10 বার পড়ে এটা মুখস্থ মতন হয়ে যাবে। তাহলে আর এটা আর বানান করার প্রয়োজন পড়বে না। ডাইরেক্ট সামনে আসলে মাত্রই আপনারা বলে দিতে পারবেন যে এটা দাখলা, আর বানান করার প্রয়োজন পড়বে না। তাহলে এটা দাখলা এই শব্দটা যখন আপনি 10 বার পড়বেন, তখন এই শব্দটা যদি ফের সামনে আপনার আসে, তাহলে বানান করতে হবে পরে কি? বানান করতে না। হবে না, ডাইরেক্ট আপনারা বলে দিতে পারবেন। এটাই হচ্ছে রিডিং চালু করার সবচেয়ে সহজ পদ্ধতি। ঠিক আছে। জি। জি, পড়েন। তারপর এগুলো বলবো। হ্যাঁ, হ্যাঁ, বাকি যে কটা আছে ওটা পড়ে দেন। বালাগা। হুম। ওয়াজাদা। ওয়াজাদা। হুম। সাজাদা। হুম। আচ্ছা, এরপরে কাউসারুল ভাই পড়েন নিচে। কাউসারুল ইবিলি, ভাই- হুম। আচ্ছা, ওখানে পড়ে যান দেখি। রাদিফা। হুম, মাশাল্লাহ, খুব সুন্দর, মাশাল্লাহ। এটা কি মিম হুজুর? হ্যাঁ, মিম, মাঝখানে একটা মিম। হামিদা। হুম। হামিদা, জলদি, কোনো জায়গায় টান হবে না। হামিদা। হুম, মাশাল্লাহ, খুব সুন্দর। এই তো রিডিং, শাহিদা। এই তো রিডিং চালু হয়েছে। ফের যখন এই এই শব্দটা যখন আপনি 4 বার 5 বার পড়বেন, তখন এটা আর কোনো জায়গায় বাঁধবে না, ডাইরেক্ট পড়ে যেতে পারবে। শাহিদা। হুম, মাশাল্লাহ, খুব সুন্দর। বাজিলা। না, খ, প্রথমে বা তারপর খ, বাখিলা। বাখিলা। আচ্ছা, বাখিলা এই শব্দটা আপনি ইজরা করেন দেখি। বায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হবে, এখানে টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, বাখি। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হবে, এখানে টান দেওয়া নিষেধ। যেমন মাশাল্লাহ, বাখিলা। বাখিলা, মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, মাঝহারুল ভাই তারপরে থেকে পড়েন দেখি। রাখিরা। হুম। রাখি। রাখি। প্রথমটা কি পড়ছেন? তিন। হ্যাঁ, সিন জবর কি পড়ছেন? তিন জবর সা হবে। হুম, ওইটা আওয়াজটা আসছে না মনে হচ্ছে। সাখিরা। হ্যাঁ, সাখির। সাখিরা। রাহিমা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটা কি আছে বলেন তো দেখি। গাছিয়া। এই শব্দটা, ফজল ভাই, এই শব্দটা, এই ফজল ভাই বলছি, এই গাছিয়া। মাজহারুল ভাই, এই শব্দটা বলেন। গাছিয়া। হ্যাঁ। গাছিয়া। হুম, গশিয়া, সিনটা পরিষ্কার করেন। গশিয়া।
গাশিয়া। আচ্ছা, এটা ইজরা করেন দেখি। গায়ের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের নিচে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এর উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম যেমন রাশিয়া। মাশাল্লাহ। আচ্ছা, সাইদুল ভাই পড়েন। এরপরে এরপরে সাইদুল ভাই পড়বেন এই অনুশীলনী। বলুন। এখান এখান থেকে পড়েন। সাইদুল ভাই আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, এখান থেকে পড়েন দেখি। এটা হচ্ছে রসুলু, মাশাআল্লাহ, এই তো রপেশ রিডিং রু, চালু হয়ে সিন গিয়েছে, পেশ সু, আলহামদুলিল্লাহ। লাম পেশ লু, আল্লাহ তাআলা আরো সুন্দর করে দিবেন। রসুলু। হুম রয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের হুম উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে মাশাআল্লাহ। পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন রসুলু। হুম ডাইরেক্ট ডাইরেক্ট পড়ে যান, এই বানান করতে তারপর হবে না, ইজরা তারপর করতে হবে না, ডাইরেক্ট পড়ে যান দেখি এই লাইনটা। আচ্ছা, শুধু সু। মাশাআল্লাহ, খুব উম, সুন্দর। উম, পি, আগে মি, প্রথমে তি, ফা। হা হা, ফা, পেশ, ফু। একটু মানে উচ্চারণ একটু গন্ডগোল হয়ে যাচ্ছে যদিও। হাফেজ ফু, কবজের কি, ফকিদা, ফুকিদা। ফকিদা। হুম হ্যাঁ, এই ফকিদা শব্দটা যখন ফুকিদা। আপনি 10 বার 12 বার পড়বেন, তখন আর 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 দেখতি মতের সঙ্গে সঙ্গে আপনার জবানের মুখে চলে আসবে, আর চিন্তা ভাবনা করতে হবে না। না, এগুলা এগুলা পড়ি, কিন্তু তারপরেও মাঝে মধ্যে একটু গন্ডগোল হয়েও যায় হ্যাঁ, এটা যদিও। ফুকিদা। যেমন ফুকিদা যখন ফুকিদা, এই শব্দটা কুতিলা। 20 বার হ্যাঁ, পড়বেন, বারবার পড়বেন, ফুকিদা, বারবার পড়বেন, তখন কুতিলা, এটা মানে নুকিতা। দিলে বসে যাবে। প্রত্যেকটা শব্দ যত বেশি বার পড়বেন, তত আপনার দিলে বসে যাবে। ও দেখতেই মন্তরের সঙ্গে সঙ্গে আপনার জি জি। মুখ জিহ্বা বলে দিবে যে এটা ফুকিদা। আর চিন্তা ভাবনা করতে হবে না, সঙ্গে সঙ্গে হুম, আপনার ব্রেন বলে দিবে। আচ্ছা, তারপরে শেষেরটা বলেন। যেমন এটা ফুকিদা, কুতিলা। হ্যাঁ, এটা কুতিলা। কুতিলা। যে মাশাল্লাহ। কুতিলা, নুকিসা। তারপরে হ্যাঁ। উম, হুম, তারপরে কাপড়, এটা বলতে পারবো না, আবার পড়তে হবে আমাকে, রিডিং মানে বানান করতে হবে। হুম যাক, এগুলা খুব একটা মানে করি, ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু কারুমা, তারপর কার অপেরু কারুমা। মনে 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 বানান করে নিতে হবে, মনে 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 1 সেকেন্ডের মধ্যে ওটা মানে জেনে খাটিয়ে নিতে হবে, কারুমা। আচ্ছা, সানোয়ার ভাই পড়েন দেখি তারপরে। শেষের লাইনটা বলছি সানোয়ার যে ভাই আমি পড়েন, পরে সানোয়ার, পরে শেষের লাইনটা। আমি পরে পড়ছি। নামাজ পড়ছে তো, আচ্ছা 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 এখানে আচ্ছা, নামাজ ঠিক আছে। পড়ছে, পরে পড়ছি। আচ্ছা, ঠিক আছে। হম রহমতুল্লাহ ভাই পড়েন জি হুজুর। নিচের লাইনটা বলেন। হ্যাঁ, আলিমা। নিচের লাইনটা। নিচে, হ্যাঁ। সুহুফু। হুম ওসিআ। উসিয়া, ও পেশ উ। হ্যাঁ, উসিআ। হুম আহ, কুদি কুদিরা। মাশাআল্লাহ, কুদিরা। খুব সুন্দর। নুসিরা। আচ্ছা, নুসিরাটা ইজরা করেন দেখি। নুনের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সোয়াদের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রোয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নুসির। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমরা 4 নম্বর তাকি অনুশীলনে চলে আসি দেখি। আচ্ছা, এখানে দেখি, বলেন দেখি এই শব্দটা। শুরু থেকে বলবো না আমি, এই শব্দটা বলেন দেখি।
এই দ্বিতীয় লাইনের এই শব্দটা, রহমতুল্লাহ ভাই এই শব্দটা এটা বলেন দেখি। হ্যাঁ, ডাইরেক্ট, বিনা বানানে। হাসাবা, হ্যাঁ, হাসাবা, হা টান ছেড়ে হাসাবা, যাচ্ছে। হাসাবা, হা টান ছেড়ে যাচ্ছে, হা- শুধু হা টান হবে। হাসাবা, হুম, হাসাবা। ওইটা ইজরা করেন দেখি। হাসাবা। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা হুম, আহ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে আলিফ হয়। মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়িতে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়িতে হয়। সিনের হুম, উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া জলদি পড়তে হয় টান দিয়ে নিচে। বার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া জলদি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন সাবা। হুম। আচ্ছা, তারপরে ডাইরেক্ট পড়ে যান দেখি। ডাইরেক্টলি জুনাহু, জু জু জুনাহু, জুনাহু, যেখানে টান আছে সেখানে টান দিবেন। জুনাহু, জুনাহু। জুনাহু। হুম, তারপর তারপরেরটা। আহ, সারাবা, হ্যাঁ। সারাবা। হুম, সারাবা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, শের আলী ভাই বলেন দেখি। মস- শের আলী ভাই বলেন দেখি। সারাবা। শের আলী ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, শের আলী ভাই শুনতে পাচ্ছেন না হয়তো। মোস্তাকিম ভাই পড়েন। হুজুর আমি বলে দিচ্ছি হুজুর। কে বলছেন? কোনটা বলবো বলো, নামাজ পড়া হয়ে গেছে। আইদুল ভাই? জানো আর বলছি। কি সানোয়ার ভাই? সানোয়ার ভাই পড়েন। বলুন নিচের লাইনটা পড়েন, নিচের লাইনটা। কোনটা। সানোয়ার ভাই পড়বেন নিচের লাইনে এইটা, এখান থেকে, এখান থেকে শুরু করেন। এই লাইনটা পড়েন। ফাদা আ ফাদা আ হুম, টান কোথায় হবে সেখানে টান দেন। ফাদা হুম, সাবাস, মাশাআল্লাহ। ফাদা হুম, তারপরে قاتل হুম, قاتل শেরালি ভাই একটু পরে পড়বেন, একটু এখন ওই সানোয়ার ভাই পড়ছেন, একটু পরে আপনি পড়বেন। জি জি। আচ্ছা, সানোয়ার ভাই পড়েন। পুরোটাই বলবো, জি পুরোটাই জি জি, বলবো চারটে সব। আর দুটো আছে, ও দুটো বলে দেন। আহ, হুজুর এটা কি ধরবো, এটা আছে, ওটা কি আলিফ ধরবো নাকি হুম, আলিফ তো ধরতে হবে, আলিফ লাম হবে? সদের একা আলিফ। হুম, ওটা স আলিফ হবে তো? সবার। ওটা বুঝতে পারছি, বলি আর আলিফ ধরবো তো নাকি লাম ধরবো? না, এটা আলিফ। আরেকটা জিনিস ভালো করে দেখে নেন, আলিফ তো। আলিফ কোনটা লাম কোনটা ওইটা চেনার উপায় একটা সহজ পন্থা বলে দিই। এই শব্দটা, এই শব্দটা যখন দেখবেন এরকম একটা শব্দ থাকবে, তার এই সাইডটা জুড়ে থাকবে কোন অক্ষরের সঙ্গে, বুঝতে পেরেছেন? আচ্ছা। যখন এই সাইডে জুড়ে হ্যাঁ। থাকবে সেটা আলিফ মনে করতে হবে, ঠিক আছে? আর যখন এই সাইডে জুড়ে আচ্ছা। থাকবে, এই সাইডটা, এই সাইডে এরকম কোনো জুড়ে থাকবে, তখন সেটা লাম মনে করতে হবে। জি 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 জি। ঠিক আছে, যেমন এখানে দেখেন, এটা এই এই লম্বা দাঁড়িয়ে আছে, এর এই সাইডে জুড়ে আছে, ঠিক আছে? সেই জন্য এটা লাম ঠিক হবে। আছে, হ্যাঁ হ্যাঁ। যখন এই সাইডটা খালি থাকবে,
তখন সেটা আলিফ হ্যাঁ হবে। হ্যাঁ, বুঝলাম বুঝলাম। ডান দিকে চলে গেলে আলিফ হবে, বাঁ দিকে হ্যাঁ, গেলে লাম হবে। হ্যাঁ, যখন এই উল্টো সাইডে যখন জুড়ে থাকবে তখন সেটা হ্যাঁ আলিফ হবে। আর যখন এই সাইডটা খালি থাকবে, এই সাইডটা যখন খালি থাকবে হ্যাঁ তখন হ্যাঁ, ওটা মনে করতে হবে লাম নয়, ওটা আলিফ। ঠিক আছে? জি হুজুর, জি জি জি। আচ্ছা, বলেন। তরবা। অ, তরবা। প্রথমে বা, তারপর র। ত বার। হুম, স 12। তারপরেরটা তা তা আইন, তা আইন, তা তা তাআলা। তা আলা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তালা। আচ্ছা, আচ্ছা, ইজরা করবো? এবারে ইয়ে শের আলী ভাই বলেন। জি। এখানে বলেন। দিনি হুম, মাশাআল্লাহ। দুটো টান দিতে হবে। ফিহি। দাল ইয়াজের দি ইয়া মাদ্দার, তারপরে নুন ইয়াজের নি ইয়া মাদ্দা, দুটো সব টান দিতে হবে। হুম। ইয়া সাকিনের আগে জের এসছে, এখানে ওই ইয়া সাকিনের আগে জের এসছে, দুটো সব টান দিতে হবে। দি দি নি, তিনি দুটো সমান টান দিতে হবে। তিনি আচ্ছা, এটা ইজরা, এটা ফিহি। এটা ইজরা করতে পারবেন? চেষ্টা করছি। বলেন। ডালের নিচে জের আছে। না, ডালের নিচে জের ইয়া আছে, হারাকাত সাকিনের হারাকাতে আগে টান দিতে নেই। জের এসছে। ও, ইয়া সাকিনের আগে জের এসছে। এখানটা এখানটা আছে ইয়া, এখান থেকে হ্যাঁ। আমি ওই দেখে দিচ্ছি, এইটুকু ইয়াদ জি। করে নিবেন। ইয়া হ্যাঁ। সাকিন, ডান দিকে জের, একে ইয়া মাদ্দা বলা হয়। ঠিক আছে? ইয়া সাকিন ডান দিকে জের। হ্যাঁ, একে ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে, আচ্ছা। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এই পর্যন্ত। আচ্ছা। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই এটা ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি টান দিয়ে পড়িতে হবে। ঠিক আছে? আচ্ছা। হুম, এটাই ওই রকম, ওটা ইজরা ওই রকম ভাবে। আচ্ছা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরকে ইয়া মাদ্দা বলে। জের কেনে একে একে ইয়া এক মাদ্দা আলিফ। বলে। একে ইয়া মাদ্দা বলে। একে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, সাবাস, যেমন খুব সুন্দর। যেমন দি যেমন দিনি হুম, ফিহি। হুম, মাশাআল্লাহ, খুব সুন্দর। এই তো ইজরা আপনি শিখে গিয়েছেন। ওইটুকু শুধু মুখস্থ করলে যথেষ্ট। ইয়া সাকিনের ডান দিকে জের আর এসছে, আরি। তাই একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিপ টান দিয়ে হ্যাঁ, পড়িতে হয়, হুম। এটাকে ইজরা বলা হয়। আচ্ছা, এটা ফিহি। হুম। আচ্ছা, আমি ডাইরেক্ট পড়ে যান দেখি। আরি আরি আরিফি। আরে নি, নুন, এটা ফা নয়, নুন। নুন। হ্যাঁ। নুন। আচ্ছা, আচ্ছা, আরিনি হ্যাঁ, ফা আর নুনের অতিনি। পার্থক্য দেখেন শেরালি ভাই। জি এই জি নুনের জি। এখানে 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 পুল্লি মতন নেই, কিন্তু এখানে ফার এই এই গোল মতন আছে, সেই জন্য এটা ফা হবে। আর এখানে কিছু নেই, সেই জন্য নুন হবে। আচ্ছা বুঝতে পেরেছেন? আচ্ছা। আচ্ছা দেখেন এই ফার উপরে আচ্ছা। পুল্লি মতন আছে, আর নুনের উপরে কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, জি, আপনি পড়ে যান। যেমন পরেরটা নুন আছে, তাই তো। কিতানি। কিতা, কিতা কিতা, তা কিতা টান হবে। কিতাবি। হুম। আচ্ছা, এখানে দু জায়গা টান হবে। তা এখানে ইয়া আলিফ মাদ্দার জন্য টান হবে, আর এখানটা ইয়া সাকিনের আগে জের এসছে, এখানে ইয়া মাদ্দার জন্য টান হবে, দু জায়গা টান হবে। আচ্ছা, তাহলে কিতাবি। হুম, সাবাস, খুব সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে মোস্তাকিম ভাই পড়েন দেখি নিচেরটা, নিচের লাইনটা পড়েন মোস্তাকিম ভাই। এই নিচের লাইনতে পড়ে যান। যদি বানান করতে হবে না ডাইরেক্ট করবো? ডাইরেক্ট পড়ে যান দেখি।
আমি ডাইরেক্ট পড়া পড়তে পারবেন তো? এটা আমার পড়া হয়নি জানেন হুজুর। আপনি তাহলে সবক শোনাননি হুম। সবক শোনানো ছেড়ে গিয়েছে। হ্যাঁ, সব জায়গায় ছেড়ে গেছে, একবার ক্লাস তো ছেড়ে গিয়েছিল। আচ্ছা, ছেড়ে গিয়ে তাহলে এটা কাঁচা থাকলে কিন্তু পরে গিয়ে আপনি অসুবিধার মধ্যে পড়বেন। সেই জন্য এখন কালকে এখন 2-3 দিন সময় আছে, একটু মেহনত করে এই সবকগুলো শুনিয়ে দেন। এই যেমন এখানে আছে উজি বু, এই শব্দটা 4 বার 5 বার 6 বার পড়েন, পরে এই সবকটা ফের আপনি যেটা সবক ছেড়ে গিয়েছে সেটা ইয়াদ করে সে শুনিয়ে দেন। তাহলে আগে গিয়ে আপনার অসুবিধা হবে না, না সেটা আগে গিয়ে আপনার অসুবিধা হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। সবক ইয়াদ করে শুনিয়ে দিবেন। আচ্ছা, ফরজ ভাই পড়েন দেখি, এখান থেকে পড়ে যান দেখি। কোনটা থেকে? জি, এখান থেকে ওই নিচের জি, লাইনে। বুঝিবো। বুঝিবো। বলেন, জোরে বলেন। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, না। ইজু, বুঝিবো, ইজু, বুঝিবো। এ, জিমটা টান দেন ভালো করে। উজিবু পরিষ্কার বলেন। বুঝিবো। আচ্ছা। আচ্ছা, দেখি এখানে বলতে পারেন কি? এখানে জি পারবো। বলেন। বুঝিবো। কই উজিবু কোথা দেখছেন? না না না, উপরে চাই, জি জি। এখান থেকে বলেন। বু- নুন পেস্ট থেকে তো না? ল জি, পেস্ট প্রথম থেকে। লাইনে। ও হো। ওরো। আচ্ছা, ইজরা করেন দেখি এটা। নুন সাকিনের উপরে সাকিন আছে, সাকিনের ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দার হুম পড়া একালি পরিমাণ টান দিয়ে। হচ্ছে না, হচ্ছে না। নুন ও সাকিন বলবো না সাকিনের জি। আগে জি জি, ওয়াল সাকিনের আগে পেশ সাকিন এসেছে। আছে। পেস। হ্যাঁ, এখানে পেশ তো আছে। হ্যাঁ জি, পেস। পেস আছে, পেস কি আলিম মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ও সাকিনের আগে যদি পেশ আসে কি হবে? এটা ও মাদ্দা হবে না? ওয়া মাদ্দা। ও সাকিনের আগে পেশ আসলে কি হয়? ও মাদ্দা হয় না? হ্যাঁ, ওয়া মাদ্দা, ওয়া মাদ্দা। তাহলে ওটা ভুলে গিয়েছেন তো। হুম। আলিম মাদ্দা, আলিফের আগে জবর থাকলে আলিম মাদ্দা। ইয়া হুম। সাকিনের আগে যে থাকলে ইয়া মাদ্দা। এখানে ওয়াও সাকিনের আগে তা জি, পেশ আমি এসছে, এখানে ওয়াও মাদ্দা। কালকে ইনশাল্লাহ আমি ছুটি থাকবে, এটা মুখস্থ করে আপনাকে শুনিয়ে দেবো। এখানে দেখেন, জি ওয়াও জি। সাকিন ডান দিকে পেশ ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি হুম। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা তা জি, ইজরা। আমি কালকে এটা শুনিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, শুক্রবার ইনশাল্লাহ কালকে ছুটি থাকবো। হুম তো এটা ছুটি পুরো থেকে আমি শোনাতে পড়াটা হবে। মুখস্থ করে। আচ্ছা, সাদ্দাম ভাই পরে জি জি। শোনান দেখি এখান থেকে। জি হুজুর। এখান থেকে পড়ান দেখি। পু পাউ পাউই নূহু। পা ও আচ্ছা, উপরেরটা। ও উপরেরটা আমি বুঝে নিচ্ছি না, ওটা নয়। নুহু, নুন ওয়াও, যে নুন ওয়াও পেশ নু, টানা হাওয়া পড়ে যান, পেশ বারণ করতে হবে না। নুহু, ও নুহু, হুম তুরু, টান দেন, আহ, টান কম হয়ে গিয়েছে। নুরু, নুহু, হুম তুরু, আচ্ছা। তুরু, বারু। আচ্ছা, নিচের লাইনটা পড়েন দেখি। ফা, নিচের লাইন। ফালু, হ্যাঁ, ফালু, এখানে এখানে কফ। জি হুজুর। আচ্ছা, এই যেটা লাল নিচেরটা। নিশানি দিলাম। ও জি জি, দেখেছি।
বাসি, বাসি বা টান হবে না। তুনু, বাসি তু নি, নুন জবর না। নুন জবর না, বাসি বাসিতুনা। তু না। হুম। ও, জি হুজুর। আচ্ছা। আচ্ছা, দেখি কৌশল ভাই পড়েন দেখি এখান থেকে। কোথা থেকে হুজুর? এগুলো কি, এগুলো এগুলো কি বলে মনে আছে? এগুলো কি? খাড়া খাড়া জবর, খাড়া পেশ, খাড়া জের, খাড়া পেশ না, উল্টো পেশ। উল্টো পেশ। হুম। সরি, উল্টো পেশ কেমন ভাবে পড়তে হয়? উল্টো পেশ আমি দেখি। হ্যাঁ, উল্টো পেশ এখন বুঝে যাবে। উল্টো পেশকে ওয়াও মাদ্দার মতো। ও মাদ্দা বা হরফে এখানে মাদ্দার মতো একালি টেনে পড়তে হয়। খাড়া জবর কার সমতুল্য? আলিম মাদ্দার সমতুল্য। আচ্ছা, খাড়া জের? ইয়া ইয়া মাদ্দার সমতুল্য। হুম। আর উল্টো পেশ ও মাদ্দার সমতুল্য। ওয়া মাদ্দার সমতুল্য। আচ্ছা, এটা বলেন দেখি শব্দটা। জামা। তারপরে? মানু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আগে পড়েন। ওই তো টানা পড়ে এডিটিং করতে পারছেন। মালিকু। মা, মিম শুধু টান হবে, তারপরে দুটো টান হবে না। মালিকু কি। মালিকি। হুম। ঠিক আছে। হুম। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, সাইদুল ভাই আছেন? সাইদুল ভাই, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। এখানে এখান থেকে দ্বিতীয় লাইনটা পড়ে দেখুন, দ্বিতীয় লাইনে, দ্বিতীয় লাইনে পড়েননি? দ্বিতীয়, হ্যাঁ, এখানে দ্বিতীয় এই লাইনে দ্বিতীয় এই কোনটা? শব্দটা পড়েন। বুঝতে পেরেছেন? নূরহি, আর নূরহি। আচ্ছা, এটা ইজিরা করেন দেখি সাইদুল ভাই। নুন ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশটি ও মাদ্দার সমতুল্য, ও সুতরাং মাদ্দা একে সমতুল্য এখানে হবে সর্বদা না, একালিক এখানে ও পরিমাণ মাদ্দা টান। হবে। আর ও তো খাড়া উল্টো পেশ আচ্ছা, হলে ও মাদ্দা, ও ও মাদ্দা, মাদ্দা সমতুল্য বলতে হয় এখানে। ও মাদ্দা তো এটা। ও মাদ্দা, হুম। ও মাদ্দা, ও মাদ্দা, একে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। রয়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। হায়ের নিচে খাড়া জের এসেছে, এটি ইয়া মাদ্দা, ও মাদ্দার সমতুল্য, সুতরাং একে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন নূরহি। হুম। আচ্ছা, এই খাড়া জেরটা কি মাদ্দার সমতুল্য বললেন? খাড়া জের আহ ওয়া মাদ্দা সমতুল্য। না, ও তো উল্টো পেশ ও ইয়া মাদ্দা মাদ্দা। সমতুল্য হয়। খাড়া জের তাহলে এটা ইয়া কি? মাদ্দা সমতুল্য। ইয়া 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 মাদ্দা সমতুল্য। আচ্ছা হুম। আচ্ছা। খাড়া জবর আলিম মাদ্দা এখানে সমতুল্য। এটা একটু। খাড়া জের ইয়া মাদ্দা সমতুল্য। আর উল্টো পেশ আচ্ছা, ও মাদ্দা সমতুল্য। ওয়া মাদ্দা সমতুল্য। আচ্ছা, এগুলো একটু নতুন, মানে এগুলো কারেক্ট ধরতে হবে। আর পেশের পড়াগুলো আমার একটু মানে হয়নি বললেই চলে, যদিও হুম। চেষ্টা করবো এগুলো কারেক্ট বেশি। পেশের পড়াগুলো একটু খুব একটা কমপ্লিট, মানে টাইমের করে করতে পারিনি, চেষ্টা করব। কিসের পড়াটা? পেসের পড়াগুলোকে একটু মানে কোনটাকে কি বলে এগুলো একটু দেখতে হবে। পেসের পড়াটাকেও দিতে হবে, এই সবগুলো আমার একটু মানে যদিও করেছি, কিন্তু কিছু কিছু জায়গা ছেড়ে গিয়েছে, সেগুলোকে কমপ্লিট করার যেগুলো চেষ্টা ছেড়ে করি গিয়েছে আমি। ওগুলো ফের সবক শুনে দিবেন। এগুলো প্রত্যেকটা অনুশীলনী, ইনশাআল্লাহ। যে অনুশীলনীগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা হুম, অনুশীলনী শুরু থেকে একটা বানান ইজরা শুনিয়ে দিবেন। তারপরে সবগুলো রিডিং শুনিয়ে দিবেন, দিয়ে একটা করে ভয়েস করে শুনিয়ে দিবেন। তাহলে প্রত্যেকের মোট 9টা করে ভয়েস হবে। 9টা অনুশীলনী আছে, মোট 9টা ভয়েস হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রহমতুল্লাহ ভাই পড়েন দেখি এখানে। কি হুজুর?
দিয়ে বলেন এখানে কোনটা? এই শেষের লাইনে। শেষের লাইনে লাহু জাআলাহু কোথা টান হবে না, শুধু হু টান হবে। জাআলাহু জাআলাহু। জালাহু আচ্ছা ওয়াও মা এই উল্টো পেশ কার সমতুল্য? উল্টো বে ওয়া মাদ্দার সমতুল্লাহ। সাবাস, খুব সুন্দর। আচ্ছা, তাহলে এই পর্যন্ত, এটা আমাদের এই পর্যন্ত 4 নম্বর তাকতি পুরো শুরু থেকে একবার এই পর্যন্ত হলো। এখান থেকে কি করবেন, এটা এটা এখন ইজরা বলেন দেখি, কেমন বলতে পারেন দেখি এটা। জিমের উপর যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া জলদি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়া জলদি পড়তে হয়। হায়ের উপর উল্টো পেশ এসেছে, ও মাদ্দার সমতুল্য, ও সাবাস, খুব মাদ্দাকে সুন্দর। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। তো এইরকম ভাবে প্রত্যেকটা অনুশীলনীর একটা করে প্রথমটা বানান ইজরা, প্রথমে রিডিং বলবেন, নিয়মটা দেখে নেন, প্রথমে রিডিং বলবেন, তারপরে বানান করবেন, শেষে ইজরা করবেন। এর আগে আমরা পড়েছিলাম প্রথমে বানান করে, তারপরে রিডিং, তারপরে ইজরা। কিন্তু এখন হবে জি প্রথমে রিডিং হবে, তারপরে বানান হবে, শেষে ইজরা হবে। ঠিক আছে? তো শেষে জি ইজরা, হুজুর। শেষে ইজরা করতে গেলে, প্রথমে রিডিং পড়তে গেলে এই শব্দটা, এই যেমন এখানে আছে দা উ দা, এই শব্দটা 10 বার 15 বার বা আরো বেশি বার, যতবার, যতক্ষণ পর্যন্ত আমার সহজ না হয়, দেখে মাত্র মানে বলতে পারবো যেটা দা উ দা, মানে আর বানান করার প্রয়োজন পড়বে না। যখন এই শব্দটা দা উ দা শব্দটা 10 বার 15 বার 20 বার যখন পড়বো, তখন এটা আর আমার পরে সামনে যখন আসবে, আর বিনা বানানে দেখতেই মাত্র বলে দিতে পারবো, তাই নাকি? জি হুজুর। জি দেখতেই মাত্র হুজুর, বলে দিতে হুজুর পারবো। এই ওপরে দুটো নিচে করেন, এই ওপরে দুইটা আছে, ওই দুটো খুব পড়তে মুশকিল হয়েছে। কোনটা? নিচে করেন। বলেন। জি হুজুর। হ্যাঁ, এইখানে এই যে আছে এই নিচের লাইনে বি আ- হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা বি হ্যাঁ বি, এইটা। বাজের বি, আর ইয়া যাবর ইয়া, বি ইয়া, মিম ইয়াজের মি, বি ইয়া মি, বিয়ান নুন জের নি, বি ইয়া মি নি, হা খাড়া যে হি, বি ইয়া মি নি হি। আর এই শব্দটা অসুবিধা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা বাজের বি, কাব যাবর কা, বিকা, লামজের লি, বিকা বিকালি, মিম বিকালি খাড়া যাবর মা, বিকালিমা, বিকালি। তাজের তি, বিকালিমা তিহি। জি আচ্ছা, হুজুর। ঠিক আছে, এই পর্যন্ত তাহলে 9টা ভয়েস প্রত্যেকে গুনে নিব আমি আগামী কাল থেকে। জি হুজুর, আমি পেশার পড়ার ভিডিওটা দিয়ে দিবেন আমাকে একটু, হ্যাঁ?